আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম করছি। আজকে একটা দুঃখজনক ঘটনা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে গত 2 দিন ধরে একটা খবর দেখলাম, একটা ছোট্ট বাচ্চা সিঁড়িতে খেলতে খেলতে সিঁড়ির রেলিং ধরে উঠতে যেয়ে সে উল্টিয়ে নিচে পড়ে মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ভিডিওটা যতবার দেখেছি মানে আমার খুব খারাপও লেগেছে, আবার রাগও হয়েছে। কারণ দেখেন, অনেকে দেখলাম যে বাড়ির মালিকের দোষ দিচ্ছে যে রেলিং কেন এমন, রেলিং উপর পর্যন্ত দিতে। ঠিক আছে, আমি বুঝলাম যে রেলিংটা উপর পর্যন্ত দেওয়া যেত, কিন্তু বাচ্চাটা কিন্তু আপনার সিঁড়ির গোড়ায়ও পড়তে পারত। একটা বাচ্চাকে আমি এটা অনেকে দেখেছি, তারা দরজা খুলে রেখে দেয়, হ্যাঁ, বাচ্চা বিরক্ত করে সেই কারণে। কিন্তু আমি বলবো যে বাচ্চাদের যদি ছোটোবেলা থেকেই আপনি এটা শিখাতে পারেন যে এটা করবা না, ওইখানে যাবা না, আমার চেষ্টা তো আমাকে করতেই হবে। বাচ্চা যদি না শুনে সেটা অন্য কথা, কিন্তু আমার শিখাতে হবে, তাকে বুঝাতে হবে যে ওইখানে যেতে পারবা না। দরকার হলে আমি বকবো, সে যদি জিদও করে, কান্নাও করে, তাকে কিন্তু সেটা দেয়া যাবে না যেটা তার জন্য বিপজ্জনক। তো যাই হোক, বাচ্চাটার কি অনেকক্ষণ ধরেই তাদের দরজাটা খোলা এবং বাচ্চাটা এরকম নিচে নেমে ওই রেলিং বেয়ে উঠতেছে, এবং কেউ একটাবারও কি খেয়াল করেনি এই বিষয়টা? আর নিশ্চয়ই একদিন এরকম না যে বাচ্চাটা আপনার এই দরজা খুলে রাখে এবং বাইরে বের হয়। ছোট্ট একটা বাচ্চা, মনে হয় 2-2.5 বছর হবে। কতটা ডেঞ্জারাস আপনারা চিন্তা করেন। আর এরকম আরও দেখেছি যে নিচতলায় বাসা দরজা খুলে রাখছে, আপনার বৃষ্টির পানি হয়ে ম্যানহোলে পড়ে বাচ্চা মারা গেছে। দেখেন, যেগুলা আমরা কাজ করব, আমার পরে করলেও হবে, আগে আমার বাচ্চার সেফটি আগে। তো এই বিষয়গুলো নিয়ে যারা বললে অজুহাত দেখান আর এটার আবার প্রতিবাদ করতে আসেন, তাদেরকে আমার কিছু বলার নেই। সবচেয়ে বড় কথা, সব কিছু আমি কন্ট্রোল করতে পারবো না, মৃত্যু সবার হবেই, এটাই আমরা জানি। কিন্তু আমি যদি একটা চেষ্টাটুকু না করি যে না, আমার বাচ্চাকে সেভ করার জন্য আমি চেষ্টা করছি কিন্তু পারি নাই, সেটা কিন্তু একটা কথা। কিন্তু আমার অবহেলার কারণে যদি আমার বাচ্চাটার ক্ষতি হয়, এই আফসোস কিন্তু আমার সারা জীবন থেকে যাবে। তো সবাইকে বলবো, যাদের বাসায় ছোট বাবু আছে, সবাই প্লিজ আপনারা বাবুর সেফটিটা আগে দেখবেন, তাকে সাবধানে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।